হ্যালো বন্ধুরা, খবর সংযোগের টপ নিউজের আজকের এপিসোডে আমরা কভার করব এমন কিছু ঘটনা যেগুলো শুনলে আপনি চমকে উঠতে পারেন। চমকে ওঠার মতো কী এমন ঘটলো শুনে আসা যাক। ইউক্রেন ক্যাসপিয়ান সাগরে 700 কিলোমিটার দূর থেকে কিভাবে হামলা চালালো, কিম জং উন কেন হুইল চেয়ারের সৈন্যকে জড়িয়ে ধরছেন, আর ইউরোপ রাশিয়া 221 বিলিয়ন ইউরো নিয়ে কি করতে যাচ্ছে, আর সঙ্গে রয়েছে পুতিন বাহিনীর অগ্রযাত্রা একের পর এক এলাকা দখল করে যাচ্ছে। থাকুন শেষ পর্যন্ত, কারণ আজকের শেষ খবরটা সবচেয়ে মজার। চলুন শুরু করা যাক বিশ্ব রাজনীতির চাঞ্চল্যকর সপ্তাহ, যুদ্ধ, অর্থ আর কৌশল। Этот парад остался в истории как триумф невиданной силы. Им и наш народ, и нашу государственность от любых угроз. প্রথমে যাই ইউক্রেনের অসম্ভব হামলা। মার খেতে খেতে গত 4.5 বছর ধরে ইউক্রেনের পিঠ দেওয়ালের থেকে দেওয়াল ভেঙে একদম ভিতরে চলে গেছে। ন্যাটো বাহিনীও হিমশিম খাচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্র সাহায্য কমিয়ে দিয়েছে। এর মাঝে আবার ইউক্রেন কিছুটা চাঙ্গা ভাব সৃষ্টি করতে যাচ্ছে। এটা কতটা প্রোপাগান্ডা না কতটা শকিং তা একটু দেখে আসি। চলুন শুরু করা যাক সবচেয়ে শকিং খবর দিয়ে। কল্পনা করুন আপনি ইউক্রেনের রাজধানীতে বসে আছেন আর আপনার ড্রোন গিয়ে রাশিয়ায় হামলা করে ফেললো। এটা ঠিক ততটাই অবিশ্বাস্য। ইউক্রেন গত সপ্তাহে ক্যাসপিয়ান সাগরে রাশিয়ার তেল প্ল্যাটফর্মে ড্রোন হামলা চালিয়েছিল। ক্যাসপিয়ান সাগর কিন্তু ইউক্রেনের সীমান্ত থেকে 700 কিলোমিটারেরও বেশি দূরে। এটা আপনার মাথায় রাখতে হবে। এই টেকনোলজি নিশ্চয়ই মার্কিন যুক্তরাষ্ট্র দিয়েছে তাকে। আর মজার ব্যাপার হলো এটা কোনো সাধারণ প্ল্যাটফর্ম না, লুকওয়াল কোম্পানির ফেলানোভস্কি প্ল্যাটফর্ম, মানে রাশিয়ার সবচেয়ে বড় ক্যাসপিয়ান তেল ক্ষেত্র। সপ্তাহের শুরুতে একবার হামলা, তারপর আবার দ্বিতীয়বার হামলা। ইউক্রেন কোথা থেকে এই হামলা চালালো, কিভাবে ড্রোনগুলো এত দূর গেল? বিভিন্ন সংবাদ সংস্থা পর্যবেক্ষণ করে যা জানা যাচ্ছে, তারা বলছে এটাই হলো আধুনিক যুদ্ধের নতুন চেহারা। কিভাবে? দূরপাল্লার ড্রোন, যেখানে ফ্রন্ট লাইন আর ব্যাক লাইনের পার্থক্য মুছে যাচ্ছে। ইউক্রেনের কৌশলটা আসলে কি? খুব সিম্পল। রাশিয়া যুদ্ধ চালাচ্ছে তেল বিক্রির টাকা দিয়ে, এটা পশ্চিমারা বলছে। তেল উৎপাদন বন্ধ মানে যুদ্ধ অর্থায়ন বন্ধ। এত সোজা রাশিয়ার জন্য? গত কয়েক মাসে ইউক্রেন আঘাত এনেছে তেল শোধনাগারের ট্যাঙ্কার। এখন এগুলাই হচ্ছে রাশিয়ার পাল্টা আক্রমণ। এবার বুঝবে। এদিকে রাশিয়া বসে নেই, তারা দাবি করছে গত সপ্তাহে 8টি জনপদ মুক্ত করেছে ইউক্রেন থেকে। খেয়াল করুন, আমি বলছি মুক্ত, কারণ এটা তাদের শব্দ, আমার কিন্তু ব্যক্তিগত না। ডোনেক্স, খারখভ, জাফরজিয়া, পুরো ফ্রন্টলাইন জুড়ে রাশিয়ার ব্যাটেল গ্রুপ নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট সবাই অগ্রসর হচ্ছে একইভাবে। আর শুধু তাই নয়, তারা কিনজাল হাইপারসনিক মিসাইল দিয়ে 5 বার যৌথ হামলা চালিয়েছে ইউক্রেনের সামরিক, শিল্প ও জ্বালানি স্থাপনায়। এনার্জি সেক্টরগুলো ধ্বংস করে দিচ্ছে। শীত বাড়লে তাদের অবস্থা আরও খারাপ হবে। তখন এই বড় বড় মিথ্যা কথা বলা জেলেনস্কির মুখ থেকে আর বেরোবে না, কারণ ঠান্ডায় মুখটা জমে যাবে। কিন্তু আসল প্রশ্ন হলো, কে এগিয়ে আছে মাঠে? রাশিয়া জনপদ দখল করলেও ইউক্রেন আঘাত করছে রাশিয়ার অর্থনীতির হৃৎপিণ্ডে। এটা পশ্চিমাদের কথা। এটা অনেকটাই ফুটবল ম্যাচের মতো, একদল বল পজিশনে গিয়ে আরেক দল কাউন্টার অ্যাটাকে ধারালো। কিন্তু জেলেনস্কির পায়ে যে বুট জোড়া আছে সেটা ইউরোপিয়ানদের ছেঁড়া বুট, এটা দিয়ে কাউন্টার অ্যাটাক করা যায় না। ইউরোপের মহাপরিকল্পনা। এবার আসি সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট। ইউরোপের ইউনিয়ন একটি মাস্টার স্ট্রোক চালিয়ে দিয়েছে। এটা মাস্টার স্ট্রোক, আর রাশিয়া যাকে বলছে ডাকাতি, চুরি। কারণ আপনার প্রতিবেশী 210 মিলিয়ন ইউরো আপনার ব্যাংকে জমা আছে। এটা আপনি ধারণা করুন। আপনি সিদ্ধান্ত নিলে এই টাকা আর ফেরত দেবেন না যতদিন না সে ক্ষতিপূরণ দেয়। এটাই এখন করছে ইইউ। রাশিয়া 210 বিলিয়ন ইউরো মানে 246 অনির্দিষ্টকালের জন্য জব্দ করে রাখার সিদ্ধান্ত নিয়েছে ইউরোপ। আর এই টাকাটা খুব সহজে কি ইউএই বা ইউরোপিয়ান ইউনিয়ন বা পশ্চিমারা বা জেলেনস্কিরা হজম করতে পারবে? এমন হজমের ওষুধ দিবে পুতিন যে যতগুলা মানুষের দেহে ওইগুলো আছে আপনি বুঝে গেছেন, তো সবখান থেকে হজম বের হয়ে যাবে। আগে প্রতি 6 মাসে ভোট হতো জব্দ রাখা হবে কি না, মানে এই যে টাকাটা। এখন সেই ঝামেলা নেই। হাঙ্গেরি বা স্লোভাকিয়া ভোট দিতে পারবে না, কিন্তু বেলজিয়াম, ম্যাক্সিমাম টাকা কিন্তু বেলজিয়ামে আছে। এটা ভুলে গেলে চলবে না। বেলজিয়াম আগে বলছে তারা এ ব্যাপারে নাই। তাহলে টাকা কীভাবে উঠাবে? কারণ তারা আইনি মার পেঁচে পড়তে চায় না। ভিক্টর আরবান অবশ্য ফেসবুকে লিখেছেন এটা অপূরণীয় ক্ষতি, কিন্তু আর কি করবেন, ভোট তো হয়ে গেছে। এখন মজার পার্টটি আসে।
এই টাকা দিয়ে ইউক্রেনকে 165 বিলিয়ন ইউরো ঋণ দেওয়া হবে, কিন্তু শুনুন, এই ঋণ ইউক্রেনকে তখনই ফেরত দিতে হবে যখন রাশিয়ার যুদ্ধে ক্ষতিপূরণ দেবে। রাশিয়া তো বসে আছে হিসাব করে যে যুদ্ধক্ষেত্রে যা ক্ষতি হয়েছে তা ক্ষতিপূরণ দেবে, আর রাশিয়ার ক্ষতি হয়নি, সে ক্ষতিপূরণ কে দিবে? জেলেনস্কির দাদা কি কবর থেকে উঠে এসে দিবে? মানে বাস্তবে এটা প্রায় অনুদান, রাশিয়া নিজের টাকা দিয়ে ইউক্রেনকে সাহায্য করা হচ্ছে। কি আইরনিক। এবার উত্তর কোরিয়ার নাটক। এবার আসি আজকের সবচেয়ে ইমোশনাল পার্টে। কিম জং উন রাশিয়া থেকে ফেরা সৈন্যদের অভ্যর্থনা জানাচ্ছেন। ভিডিওতে দেখা যাচ্ছে তিনি হুইল চেয়ারে বসা এক সৈন্যকে জড়িয়ে ধরছেন, জাতীয় পতাকায় মোড়ানো কফিনে ফুল দিচ্ছেন। কিন্তু সংখ্যায় কিন্তু একটা গোলমাল। কিম বলছেন 9 জন শহীদ হয়েছেন, দক্ষিণ কোরিয়া ও পশ্চিমা সূত্র বলছে 6000-এর বেশি নিহত। এইটা হয় কিমের বিশাল মিথ্যা, নয়তো 582তম ইঞ্জিনিয়ারিং রেজিমেন্ট মূলত মাইন অপারেশনের কাজ করছে, যুদ্ধ করেনি। তাই এখানে একটা ঘোলাটে তথ্য রয়েছে। কিন্তু লক্ষ্য করুন, উত্তর কোরিয়া এখন প্রকাশ্যে তাদের সৈন্যদের বিদেশে যুদ্ধে পাঠানোর কথা স্বীকার করছে। আগে এসব ছিল ট্যাবু। এর মানে উত্তর কোরিয়া রাশিয়া জোট এখন পূর্ণমাত্রায় প্রকাশ্যে। এদিকে আমেরিকায় কি হচ্ছে সেটাও কম মজার না। ট্রাম্পের বিশেষ দূত স্টিভেন উইটকফ এই সপ্তাহে বার্লিনে জেলেনস্কি আর ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠক করবেন। ম্যাক্রো স্টারমার মোর্চায় সবাই আসবেন। প্লট টুইস্ট, এখানে একটা টুইস্ট কী আছে? ইউরোপীয় নেতারা চেয়েছিলেন ট্রাম্পের সঙ্গে সরাসরি বৈঠক। ট্রাম্প বললেন, না, আগে তোমরা নিজেরা ঠিক করো কী চাও, তোমাদের সাথে বৈঠক করে কোনো লাভ নেই। তো উইটকফ যাচ্ছেন মেসেজ নিয়ে। আমেরিকা বুঝতে চাইছে ইউরোপ আসলে কতটা সিরিয়াস যুদ্ধ বন্ধ ক্ষেত্রে। আর সবচেয়ে মজার খবর কি জানেন? ফিনান্সিয়াল টাইমস বলে দিয়েছে আলোচনার প্রস্তাব আসছে, ইউক্রেন 2060 সালের জানুয়ারিতে ইউইতে ঢুকবে। এই ক্লজটা তো রাশিয়াই করে দিয়েছে। ইউইতে ঢুকো, কোনো সমস্যা নাই, কিন্তু ন্যাটোতে না। ইউরোপীয় কূটনীতিকরা বলছেন চরমভাবে কঠিন, সম্পূর্ণ অসম্ভব। মানে সোজা বাংলায় স্বপ্ন দেখা বন্ধ করো। লাতিন আমেরিকার চমক। এবার বোনাস খবরটা, যেটা দিয়ে শুরুতে টিচ করেছিলাম। মার্কিন অ্যাডমিরাল অ্যালভিন হেলসি লাতিন আমেরিকায় যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর প্রধান হঠাৎ করে অবসর নিয়ে নিলেন। কেন? 2 বছর আগেই। কেন কয়েকবার কেন গুজব ছড়াচ্ছে। প্রতিরক্ষামন্ত্রী পিট হেক্সেট তাকে বাধ্য করেছেন, কারণ ক্যারিবিয়ানে সন্দেহভাজন মাদকবাহী নৌ অভিযানে 20টিরও বেশি প্রাণঘাতী হামলার নির্দেশ তিনি বলে দিয়েছেন। হোলসির শেষ বক্তব্য বলে গেলেন, গণতন্ত্র, আইনের শাসন ও মানবাধিকার রক্ষা করতে হবে। তাতে বোঝা যায় এই অর্ডারটা তিনি দেননি, তিনি চাপে পড়ে দিয়েছেন। এর মানে কি ট্রাম্প প্রশাসন লাতিন আমেরিকা আরও আগ্রাসী হতে চাইছেন? ভেনেজুয়েলার সঙ্গে টেনশন বাড়ছে, এটা নজরে রাখার মতো। তো বন্ধুরা, আজকের ঘটনাগুলোর মূল পয়েন্টগুলো। নাম্বার 1, ইউক্রেন দেখিয়ে দিচ্ছে দূরপাল্লার ড্রোন দিয়ে যুদ্ধের নিয়ম বদলে দেওয়া যাচ্ছে। কিন্তু উপরে শুধু কোট পরলে হয় না, আপনার নিচে একটা প্যান্টও লাগবে। সে প্যান্ট তো অলরেডি রাশিয়া খুলে নিয়ে গেছে। নাম্বার 2, রাশিয়া মাঠে এগোলেও ইউক্রেন আঘাত করছে তাদের পকেটে। নাম্বার 3, ইউরোপ রাশিয়া নিজের টাকা দিয়ে ইউক্রেনকে সাহায্য করছে। এর চেয়ে বড় আইরনি আর কি হতে পারে? ইউরোপের হজম শক্তির 12টা বাজায় দিব পুতিন। একটু অপেক্ষা করেন। কিম জং উন প্রকাশ্যে স্বীকার করছেন তার সৈন্যরা বিদেশে লড়ছে। এটা নতুন যুগের একটি সংকেত। নাম্বার 5, আর আমেরিকা, তারা এখনও ঠিক করতে পারছে না কি করবে। এই যুদ্ধ শুধু ট্যাঙ্ক আর মিসাইলের না, এটা অর্থনীতি, কূটনীতি আর মনস্তত্ত্বের যুদ্ধ। আপনার মতামত কি? কমেন্ট করে জানান, লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ, খবর সংযোগের টপ নিউজের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চারপাশে ছড়িয়ে দেন। খবর সংযোগের সঙ্গে থাকুন, সাবস্ক্রাইব করে রাখুন, আমাদের পথ চলার সাথী হন। আমি কাজল হায়দার আজ বিদায় নিচ্ছি। ভালো থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ সবাইকে।